তো দেখো আমরা এখানে দুটো অঙ্ক নিয়েছি। অঙ্ক দুটো সলভ করব, তোমরা অঙ্কগুলো একটু লিখে নিও, আমি মুছে দিয়ে করে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা বলছে যে N2O4 থেকে 2NO2 হচ্ছে এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে সাম্যাবস্থায়। 318 কেলভিন উষ্ণতায় 2 ATM মোট চাপে N2O4 এর বিয়োজন মাত্রা যদি 28% হয় তাহলে বিক্রিয়াটিতে কেপিকেসির মান গণনা করতে বলছে। তাহলে এই জাতীয় বিক্রিয়া আমরা কীভাবে সলভ করব দেখো, N2O4 থেকে তৈরি হবে 2NO2 বিক্রিয়াটা বলা আছে। তাহলে প্রারম্ভিক অবস্থায় আমি ধরে নিলাম যে N2O4টা আছে A মোল, কিন্তু NO2 উৎপন্ন হয়নি, তাহলে 0 মোল। সাম্যাবস্থায় বলছে কি N2O4 28% বিয়োজিত হয়েছে, তার মানে কি A এর পরিমাণ হ্রাস পেয়েছে A ইন্টু 28/100 বা 0.28 A। এবার দেখো এটার 1 মোল যদি ভাঙে এটা তৈরি হয় 2 মোল, তাহলে 0.28 মোল যদি এটা ভাঙে তাহলে এটা তৈরি হবে কত, 2 ইন্টু 0.28 A বা 0.56 A। তাহলে এটা 0 প্লাস এইটা, তার মানে এটাই হবে। আর এটা বিয়োগ করে নাও, বিয়োগ করলে দেখো আসবে 0.72 A। এবার এখান থেকে আমরা কেপি গণনা করব না কেসি গণনা করবো সেটাকে বুঝতে হবে। এখান থেকে আমাদের কেপি গণনাটা করা সুবিধাজনক, কারণ মোট চাপটা বলা আছে 2 ATM। তাহলে আমরা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এটা বলবো 0.72 A প্লাস 0.56 A 1.28 A, তাহলে 1.28 A এই দুটো যোগ করে নেবে, তাহলে 1.28 A আসলো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে 0.72 A বাই 1.28 A, দেখো A ক্যান্সেল হয়ে গেল। আর এটা কত আসবে 0.56 A বাই 1.28 A। এবার এখান থেকে আমি কি গণনা করব, অংশ চাপ। তোমরা জানো যে অংশ চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ গুণিত মোট চাপ। তাহলে 0.72 বাই 1.28 ইন্টু টোটাল প্রেসার 2, এটা হবে 0.56 বাই 1.28 ইন্টু টোটাল প্রেসার 2। তাহলে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে কেপি সমান বলবো কত, কেপি সমান বলবো পার্শিয়াল প্রেসার অফ NO2 স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। তাহলে তুমি বসাবে কত 0.56 ইন্টু 2 বাই 1.28 এর স্কোয়ার বাই 0.72 ইন্টু 2 বাই 1.28। একটু ক্যালকুলেট করে নাও, তাহলে দেখো কত আসছে। তাহলে উপরটা আসছে
0.765 আর নিচে কত আসছে দেখো, 1.125, তাহলে 0.765 ডিভাইড 1.125, তাহলে আসলো 0.68। তাহলে এটা হলো কেপির মান। এবার আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন সমান পাবো কত, 2 - 1, 2 অণু NO2 উৎপন্ন হয়েছিল, তার মানে ডেল্টা এন হচ্ছে 1। তাহলে আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেপির মানটা বসিয়ে দাও, 0.68 সমান কেসি ইন্টু 0.082 ইন্টু 318 ইন্টু 318 কেলভিন বলা আছে। দেয়ারফর কেসি সমান কি আসবে, 0.68 বাই 0.082 ইন্টু 318। তাহলে এটা আসছে 0.026, এরকম একটা মান আমরা পেলাম। তাহলে প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই মানটা আসছে। এবার দেখো আমরা দ্বিতীয় অঙ্কটায় চলে আসি। দ্বিতীয় অঙ্কটায় বলছে কি না, তো 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 2 লিটার আয়তনের একটা পাত্রে 1 মোল PCl3 এবং 2.5 মোল Cl2 নিয়ে প্রদত্ত বিক্রিয়াটা শুরু করা হয়েছে। তাহলে সাম্যাবস্থাটা লিখি, PCl3 প্লাস Cl2 থেকে PCl5। তাহলে সাম্যাবস্থায় PCl3 সেটা আছে 1 মোল, Cl2 এটা আছে 2.5 মোল, আর PCl5 হচ্ছে 0 মোল। এবার অঙ্কে বলে দিচ্ছে দেখো যে বিক্রিয়ায় 0.65 মোল PCl5 গঠিত হয়েছে। তাহলে এইটা দেখো 1 মোল ভাঙলে এটা 1 মোল ভাঙলে এটা 1 মোল গঠিত হয়। তাহলে এটা যদি 0.65 মোল গঠিত হয় তাহলে বুঝতে হবে 0.65 মোল যদি এইটা গঠিত হয় তাহলে বুঝতে হবে সাম্যাবস্থায় এটাও 0.65 মোল ভেঙেছে, এটাও 0.65 মোল ভেঙেছে। তাহলে এটা হবে 1 মাইনাস 0.65, এটা হবে 2.5 মাইনাস 0.65। তাহলে আমরা এটা লিখবো কত, 0.35, আর এটা আসবে 1.85, আর এটা 0.65 যা আছে তাই থাকলো। আমরা এখান থেকে কেসি গণনা করব, তাহলে এই যে মোলার গাঢ়ত্ব হিসাব করতে হবে। তাহলে সাম্যাবস্থায় যে মোল সংখ্যাটা পেলাম তাকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই চলে আসবে মোলার গাঢ়ত্ব। তাহলে এখান থেকে আমরা কেসি লিখব কি, কনসেন্ট্রেশন অফ PCl5 বাই কনসেন্ট্রেশন অফ PCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2। তাহলে এটা লিখব 0.65 বাই 2, 0.35 বাই 2, 1.85 বাই 2। তাহলে এটা আসছে 0.65 ইন্টু 2 বাই 0.35 ইন্টু 1.85। তাহলে 0.65 ইন্টু 2 ডিভাইড 0.35 ইন্টু 1.85, তাহলে ভ্যালু আসলো 2.007, 2.007।
দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়েছি। বলছে 673 কেলভিন উষ্ণতায় 5 লিটার আয়তনের একটা পাত্রে 5.1 গ্রাম NH4HS কে উত্তপ্ত করা হলো, যার ফলে প্রদত্ত সাম্যাবস্থাটা সৃষ্টি হয়েছে। সাম্যাবস্থায় NH4HS 7 গ্রাম যদি অবশিষ্ট থাকে তাহলে সাম্যদ্রব্য কেপি কত? তো দেখো এখানে আগের অঙ্কগুলোর থেকে আলাদা কোথায়, আগের অঙ্কগুলো মোল সংখ্যা বলা ছিল, এখানে গ্রাম বলা আছে। তাহলে গ্রামগুলোকে আগে মোলে কনভার্ট করে নাও। তাহলে NH4HS এর আণবিক গুরুত্ব কত হচ্ছে দেখো, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 5টা আছে, সালফার 32, যোগ করলে আসবে 51। তাহলে 5.1 গ্রাম NH4HS মানে হচ্ছে 5.1/51 মানে হচ্ছে 0.1 মোল। আর 3.06 গ্রাম NH4HS মানে হচ্ছে 3.06/51 মানে 0.06। তাহলে এইগুলো আমরা বের করে নিলাম। এবার আমরা আগের মতো অঙ্ক করব। তাহলে বিক্রিয়াটা দেওয়া আছে, NH4HS সলিড থেকে NH3 গ্যাস প্লাস H2S গ্যাস। তাহলে প্রাথমিক অবস্থায় এটা 0.1 মোল, তাহলে এগুলো কত হবে 0.00 মোল। এবার বলছে বিক্রিয়ার শেষে 0.06 মোল NH4HS অবশিষ্ট আছে। 3.06 গ্রাম NH4HS অবশিষ্ট আছে মানে কি 0.06 মোল অবশিষ্ট আছে। তাহলে বিক্রিয়া করলো কতটুকু, বিক্রিয়া করলো 0.1 মাইনাস 0.04, এই বিয়োগফলটাই হচ্ছে 0.06। তাহলে এর যদি 0.04 ভাঙে তাহলে এটা 0.04, এটাও 0.04 মোল গঠিত হবে। তাহলে এখান থেকে আমরা মোলার গাঢ়ত্ব হিসাব করে নেব। মোলার গাঢ়ত্ব হবে 0.06 ভাগ 5, কারণ 5 লিটার আয়তনের পাত্র। তাহলে 0.04/5, 0.04/5। তাহলে আমরা এখান থেকে কেসি গণনা করে নিই। তাহলে কেসি মানে হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ NH3 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2S বাই কনসেন্ট্রেশন অফ NH4HS। তাহলে মান বসবে 0.054/5, 0.04/5, 0.06/5, একটা 5 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 0.04 ইন্টু 0.04 ডিভাইড 5, এই ভ্যালুটা হচ্ছে আবার ডিভাইড 5 আবার ডিভাইড 0.06। তাহলে এটা আসছে 5.33 ইন্টু 10⁻³ এটা আসলো কেসির মান। এবার আমরা চাইছি কেপি, তাহলে কেপির মান কীভাবে আসবে, কেসি জানলেই কেপি বের করা যাবে। ডেল এন ক্যালকুলেট করে নাও, 1 + 1 -0, তাহলে 2। দেখো এর মোল সংখ্যা কঠিনের জন্য ধরবো না, 0 ধরবো। তাহলে আমরা সম্পর্ক কি জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু RT⁴ তাহলে কেপি বের করবো। তাহলে কেসি হচ্ছে 5.33 ইন্টু 10⁻³ ইন্টু 0.082 ইন্টু উষ্ণতা দেখো বলা আছে 673 কেলভিন,
ইন্টু এই পাওয়ারের স্কোয়ার, .082 ইন্টু 673 এর স্কোয়ার, তাহলে এটা ভ্যালু আসছে 16.24। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কেপির মান আসলো 16.24।